সবাই আছে, কিন্তু সংসারে যে কি ঝামেলা হয় এটা কিন্তু না দেখে আপনারা যাবেন না। আপনাদের সংসারে হয়, কিন্তু আজ আমাদের সংসারে যা হবে সেটা আপনাদের ভালো করে বুঝতে হবে, জানতে হবে, তারপরে বাড়ি থেকে সেই মতন আপনারা স্বামীকে সাইজ করবেন। তো মুখপুরা আর 7 দিন হলো বাড়ি থেকে বেরিয়েছে, ঘরে 1 ফোঁটা চাল নেই, 250 চাল কিনে বাড়ি থেকে বেরিয়েছে। তাহলে 7 দিন যে মানুষটা বাড়িতে নেই, 250 চালে একটা মেয়ের কি হয়? সেই যে বেরিয়েছে আজকে যদি বাড়িতে আসে মুখপুরা, সেই 250 চাল আমি গুছিয়ে রেখেছি, একবারে রান্না করবো, ওকে গিলাবো, দেখি বাপের বেটা হবে যদি আজকে ওর সঙ্গে আমার বোঝাপড়া হবে। মনের দুঃখে আমি যাব কোথায়? শুধু আমার দেওরগুলো আমার সাপোর্টে ছিল বলে তাই। এই দেওরগুলো যদি না থাকতো ওই মুখপুরার আশায় থেকে আমি মরে যেতাম। তার কারণ কি, মেলা খেলা হচ্ছে, বাড়িতে খাবার নেই, দেওরগুলো এসে বলছে বৌদি খেয়েছো? বলে না ভাই, তোমার দাদা তো 7 দিন বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাড়িতে আসেনি। তো বলে বৌদি চিন্তা করো না, দাদা নেই তো আমরা তো আছি। কেউ এসে আমাকে হয়তো একটা এগরোল দিয়ে গেল, কেউ হয়তো চাউমিন দিয়ে গেল, কেউ আবার ফুচকা নিয়ে দিয়ে গেল, সেই সব খেয়ে আমি বেঁচে আছি। আবার হাত খরচের জন্য 20 টাকা 50 টাকা আমাকে দিয়ে যায়। আমার দেওরগুলো এত ভালো, সে মানে বলে বোঝাতে পারবো না। আজকে ঘাটের মোড়ে এলে হয় ওর একদিন কি আমার একদিন। মনের দুঃখ আমি আর কাউকে বলতে পারি না। একা একা কালা বোমা হয়ে ঘরে থাকি, একটা ছেলে নেই পেলে নেই যে তার সঙ্গে আনন্দ ফুর্তি করব, তাকে নিয়ে মজা ঠাট্টা করব, তার সঙ্গে গল্প করব, সে মানুষটা বাড়িতে নেই। দেওররা যখন আসে তখন আচ্ছা আসুক মুখপুরা। আপনারা জানেন না, ওই যে খুচরি মেয়ে, শালা পাপ খাটো মেয়ে হচ্ছে আল্লাহর দুশ্মন, জানেন? আমারও দুশ্মন, শালার পাল্লায় পড়ে আমার জান চলি চাল ভাজা হয়ে গেল, জানেন? আজকে আসুক মুখপুরা। ওই মেয়ে ফাঁকিবাজি করে বেড়ায়। এই কিছুদিন আগে ভোটে দাঁড়িয়েছিল, জানেন? ভোটে দাঁড়িয়ে ছেলেপিলিকে বাগি বুগি প্রধান হয়েছিল। ওই কি করেছে ওই মেয়েতে জানেন? মানুষকে বাঁশ দিতে বাকি থইছে। তাই কি করেছিল তাই শোনেন। ওরে প্রধান হয়েছে আমার গিন্নি, দেখো প্রধান হয়েছে আমার গিন্নি, ওগো প্রধান হয়েছে আমার গিন্নি। আর জানেন না কি বলি বেড়াই জানেন? ওরে পাড়ায় পাড়ায় বলে বেড়াই, নিচে বলি পাড়ায় পাড়ায় বলে বেড়াই, তোমাদের লোন দিব এমনি, প্রধান হয়েছে আমার গিন্নি, দেখো প্রধান হয়েছে আমার গিন্নি। আজকে মুখপুরা বাড়িতে আসো। দাঁড়ান, বাড়িতে যাই, আপনারা জানি যায়েন না। বউ মাইল লেগে বোর সঙ্গে লেগে গেলে যে কেমনে পালাবো তা ঠিক নাই, জানেন? ও শালার খুচরি মেয়ে, কাঁচা লঙ্কার ঝাল, জানেন? আজকে আসুক মুখপুরা, আজকে দেখে দেবো ওকে। আসলে জানেন না, শালা বামুনের বংশই খারাপ, জানেন? শালা মীরা ভাইয়ের বংশ ইয়া। কি ব্যাপার? বাড়ির বাইরে মনে হচ্ছে কে কথা বলছে, এখনো বুঝতে পারেনি। কে যেন এসেছে মনে হচ্ছে। আর এত চালাক মেয়ে, জানেন? যেখানে মেয়ে ছেলে দেখবে তাদের কাছে ভোট চাইতে যাবে, আর ফাঁকিবাজি করিস মেয়েগুলোকে ভুগাবে। ওরে তোমরা যদি ভোটে জিতাও, বলবে বলি তোমরা যদি ভোটে জিতাও তোমাদের ঘর দিব এমনি, প্রধান হয়েছে আমার গিন্নি, দেখো প্রধান হয়েছে আমার গিন্নি। আল্লাহ আর কি করে জানেন? মেয়ে ছেলেকে যখন পটাইতে না পারে তখন চ্যাংড়া ছোড়া দেখে, যেখানে 20-25টা ছেলে দেখবে সেইখানে যাবে। শালা একটু ধান মেয়ের ভয়ে ভিতরে ভয়ও নাই, জানেন? যে ছেলেপিলির কাছে আমি এই যে ভোট চাইতে যাচ্ছি, কখন হয়তো ফাঁকতালে ভ্যাকসিন দিয়ে দিবে আমাকে,
ও খেয়ালও আর নাই জানেন। তাই চ্যাংড়া ছেলেপিলির সামনে গিয়ে বলবে, ওরে তোমরা যদি ভোটে জিতাও, ছেলেপিলিকে বলবে, বলি তোমরা যদি ভোটে জিতাও, তাইরে না রে বাবা এমনি প্রধান হয়েছে আমার গিন্নি, দেখো প্রধান হয়েছে আমার গিন্নি। যাই দেখি শালা 1.5 ফুট মেয়ে, ফুটে ফুটে মাপলে 1.5 ফুট হবে। মুখ পুরা মিনছে, শালা দিনে দেখতে পাও না। বাড়ির কথা এতক্ষণে মনে পড়লো, ওই জন্যই তো বলি তোদের বংশ খারাপ। বংশ তুলে একদম কথা বলবে না। শালা 1.5 ফুটের বংশ। তোমার বাপের খেয়ে 1.5 ফুটে হয়েছি। মুখ পুরা মিনছে, এই 1.5 ফুটে ছিল বলে তো তোমার 14 পুরুষের ভাগ্য ভালো যে তোমার মতো মুখ পুরা সংসার করছি। আর আমি ছিলাম বলি ও মরতে মরতে তোর কাছে এসে পড়েছি। আচ্ছা, আমি না থাকলে তোর যে কি গতি হইতো সে তুই জান। এই দেখো, বাজে কথা বলার চেষ্টা করবে না। ওই জন্যই তো স্বামী বলে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। ওই জন্যই তো বলি তোদের বংশ খারাপ। বংশ তুলে কথা বলবে না মুখ পুরা। আমার বংশ খারাপ না তোমার বংশ খারাপ? কার? তোমার বংশ। ওরে গায়ে গায়ে শুধু আমাদের বংশের দাম আছে। আছে তো। রাস্তায় আমাদেরকে লোকে ধরলে 25 জুতির নিচে ঘুরে নিয়ে সেই জন্য তো বলছি বংশের নাম আছে, ধাম আছে। উলো উঠো, মুখ পোড়া, ঘাটের মারা। আমার বংশ খারাপ আর তোমার বংশ ভালো না। আমার বংশ শালা চোরের বেটা চোর। কে চোর? তোমার 7 গোষ্ঠী চোর। শালা 1.5 ফুট বলে কি রে? তোমার 14 গোষ্ঠী চোর, তোমার 7 গোষ্ঠী চোর। তোমার বাপ চোর, তুমি চোর। দাঁড়া দাঁড়া, আমার বাপ 60-65 বছর বয়স, বুড়ো চোরের বেটা চোর। তোমার বাপ চোর? চোর। আপনারা জানেন না, একটাই দুঃখের কথা জানেন, মাস 3 আগে চোরের দুর্নাম নাই আমার বাপের। 1.5 মাস আগে একটাই দুর্নাম হয়ে গেল কি জানেন? মাস 1.5 আগে আর মায়ের সঙ্গে ধরা পড়েছিল, এইটাই হয়েছে বাপের। কি বলে? ঘটের বড়। মুখ পোড়া, তোমার বাপের একটাই দোষ, আমার মায়ের সঙ্গে 3 মাস আগে ধরা পড়েছিল। আমার বাপ কি করেছে বল? ঘাটের মারা। বল দেখি। বলবে তো 100 বার বলো। তুমি আমার গোষ্ঠী তুলে কথা বলেছ আর আমি তোমাকে ছেড়ে দেবো? আমার বাপ কি চুরি করেছে দেখা? জানেন না, আমার শ্বশুর মশাই 80 থেকে 85 বছর বয়স। এই সাল সবে ঠান্ডা পড়েছে, দেখছি ভোর একবার আজানের আগে উঠেছে। তারপরে দেখছি আমাদের আবার টিনের দরজা, হঠাৎ করে যে গেট খুলেছে তখন আরো আওয়াজ হয়েছে। আমি দেখছি ঘরে চোর মোট ঢুকলেন, 2টো ছাগলও আছে। এখন আবার ছাগল চুরিও হচ্ছে, মানে হাত ছাচের লোক আছে ছাগল চুরি করে। তো উঠে দেখছি চোর হবে কেন, আমার শ্বশুর মশাই একটা চাদর গায়ে দিয়েছে, আস্তে করে ঝাপটা খুলেছে। বাড়ির পাশে বড় মসজিদ। তারপরে দেখছি কি, তো মসজিদে যাবে না বুড়ো মানুষ, নামাজ পড়বে। মসজিদে নামাজ পড়া বাদ দিয়ে তোর মায়ের কাছে ঘন্টা বাজবে। বলেছি না বাজে কথা বলবে না। তারপরে দেখছি 1 পা 2 পা করে সোজা মসজিদের দিকে যাচ্ছে। তারপর বলছি আমার শ্বশুর তো মসজিদে কোনোদিন নামাজ পড়তে যায় না, আজ কেন হঠাৎ মসজিদের দিকে যাচ্ছে? তবে কি ভুল করেছে রাস্তা ভুলে? তারপর না দেখছি এদিক ওদিকে তাকাচ্ছে আর সোজা মসজিদের গেটটা খুললো, হঠাৎ করে গিয়ে মসজিদের মধ্যে ঢুকলো। আপনারা তো জানেন মসজিদে বড় বড় পিতলের ঘটি থাকে, বদনা থাকে। তারপরে দেখছি এদিক ওদিকে দেখে কাউকে যখন দেখতে না পেল তখন ওই বড় এত বড় বদনা, জানেন না মেলা টাকা দাম হবে, সেই বদনাটাকে বগলে নিল, চাদর দিয়ে হালকা ঢেকে নিল, আবার এদিক ওদিক করে সোজা এসে বাড়ির মধ্যে আবার বিছনায় শুয়ে পড়লো। আমি এটা কেমন হলো? নামাজ পড়লো না, অজু টুজু করলো না, কিছুই করলো না, আবার বদনা নিয়ে চলে এলো, এসে আবার শুয়ে পড়লো। তারপরে দেখছি 2 দিন পরে ভাঙড়ি আলা যাচ্ছে বাড়ির সামনে দিয়ে। বলছে বাপ শুনো তো বাপ। তো ছেলেটা বলছে চাচা আপনি আমাকে ডাকলেন? বলছে বাপ জোরে বলা যাবে না, তুমি আমার কাছে এসো। তারপরে ছেলেটাকে যখন কাছে এনেছে তখন বলছে চাচা কিছু বলবেন? তো বলছে বাপ একটা বদনা বেচবো, ক টাকা দিবা? তো বলছে বাপ বেশি দিতে হবে না, 50 টাকা, চুড়াই মাল তো 50 টাকা দিলেই হবে। সেই চুরি করার বদনা বিক্রি করে 50 টাকা নিয়ে তোমার বাপ বিড়ি কিনে খেয়েছে। চোরের বেটা চোর। ওকে চোর বলে না, চোর বলে না। কি বলে?
বদনালি এসছে, সামান্য ওকে চোর বলে না, কি বলে? ওকে হাতছা চোর বলে। তোর মায়ের কথাটা বলবো নাকি? আমার মা মানে আপনার এই, হাসবে না। আমার মা কি করেছে? আমার মা বুড়ো মানুষ। তো বুড়োই তো। আমার মায়ের নাম যখন তুলেছো, আমার মা কি করেছে তোমাকে লোক সমাজে বলতে হবে। আরে 80 বছর বয়স তোর মা। 80 বছর বয়স তো। তা তোর মার এখনো পুরো হেসেই পাগল হয়ে যাবে। আমার মা বুড়ো মানুষ, কি করেছে তোমাকে বলতে হবে। আপনারা জানেন না, আমার পাশের বাড়িতেই বিয়ে হয়েছে ছুরির সঙ্গে। তা কিছুদিন আগে ওর মায়ের সঙ্গে আমার ঝামেলা হয়ে ওদের বাড়ি আর আমি যাইনি। তা দেখছি অনেকদিন হয়ে গেছে, একবার ঘুরে আসি। দুপুরবেলায় এক পা দুপা করতে করতে ওদের বাড়ি গেছি। ওর মা যে ঘরে আছে দেখছি কেউ বাড়িতে নাই। ওর মা মনে হয় ঘরের মধ্যে থেকে আমাকে দেখতে পেয়েছে, নিচের দিক ভিতর থেকে। ওর মায়ের দাঁত একখানো নাই জানেন, 80-90 বছর বয়স। তা আমাকে নিচের দিক দেখি ঘরের ভিতর থেকে বলছে, বাবা 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 এমনি করছে। তখন যে শালারা পাঁঠার ব্যবসা কবে থেকে ধরল। ওর মা ঘরে আছে তা জানিনি জানেন, আমি ভয়ে বসছিনি ভকারায় ঢিপ মারবে বলি। তারপরে আবার দেরি হওয়া দেখি ওর মা বাবা বলছে বাবা বাবা করছে। শালা এদের ঘরের মধ্যে পাঁঠা কেন? তারপরে দেখছি মাজা বেকা করে পাঁঠা লয়, ওর মা বেরিয়ে আসছে। তোর মায়ের হাতে দেখছি এত বড় একটা ছোট হেসু আছে জানেন। আমরা করে দুপুরবেলায় রান্না টান্না হবে, মাঠে বোধহয় পালং কাটতে যাচ্ছি। ও বাবা, কদিন আগে আমার সঙ্গে কাজই হয়েছিল, আমার দিকে আসছে মনে করে আমাকে কোপ মারবে। আমি এক পা দুপা করতে করতে রাস্তায় চলে যাচ্ছি। ওর মা দেখছি হেসুলি আমার দিকে আসছে, বলছে আমার কাছে পালং কোথা পাবে। ভয়ের জ্বালায় রাস্তায় বেরিয়ে এসে পেয়ে দেখতে আমাদের বাড়ির সামনে আইলাম। ওর মা দেখছি হেসুলি আমাদের বাড়ি বাগে, বলছে আমাদের বাড়িতে পালং কোথা পাবে। ভয়ে কোপ মারবে বলে ঘরে ঢুকে বললাম, ওর মা দেখছি শ্বশুর করে ঘরে ঢুকছে। আমাদের ঘরের মধ্যে পালং কোথা পাবে। কাই থই কোপ মারবে বলে মশারিতে শুই বললাম, ওর মা দেখছে আমার গা ঘেঁষে বসছে। আমার কাছে বসছে, আমার কাছে পালং কোথা পাবে। গা ঘেঁষা বসা দেখে আমার সন্দেহ হলো, আমি যে মাঠে পালং কাটবে না ওর মা মুলু তুলবে, আমি ঠিক পাচ্ছি। আপনারা জানেন না, দেখছি চুপ চুপ করে আমার আন্ডারের ফিতি কাটছে। আর আমি খ্যাপ করে হাত ধরেছি, বলছে মা এ ব্যবসা কেন? তো বলছে দোহাই লাগে বাবা, এ কথা কাউকে বললো না, তুমি আর আমি জানি। আজ 3 মাস আগে আমার সায়ার ফিতে ছিঁড়ে গেছে, ফিতে কিনতে পারিনি। তোমার আন্ডারের ফিতে লেগে আমার শালা ফিতে চোরের বংশ। এটা চোর বলে? শালা ফিতে চোরের চোর বলবেন আমার মাকে। শোনো, আমার মায়ের আমি একটা মেয়ে, ছোটবেলায় বিয়ে দিয়ে দিয়েছে। বাড়িতে কেউ নেই, বুড়ো মানুষ, বাজার ঘাটে যেতে পারে না, সেই জন্য ছায়ার ডোরটা কিনতে পারিনি। তুমি গেছো, তোমার আন্ডারে ফিতেটা কেটে আমার মা ছায়ার দড়িতে পড়বে। মানে ছেলে মানেও যা, জামাই মানেও তাই, একই ব্যাপার। ও শালা কি বলছেন? আরে জামাইয়ের এ গায়ের লোক ছিল না, জামাইয়ের আন্ডার কাটছে। আর যদি আমার যদি ভিতরে আন্ডার না পড়া থাকতো, ওর মা যে কি কাটতো ঠিকই নাই জানেন। শালার বড়ি মুখী বলবে না, বাজে কথা বলবে না। কিসের লেগে ঝামেলা? হাতের মারা কাজ নেই, কর্ম নেই, শুধু পাড়ায় পাড়ায় ঘুরবে। যেখানে মদ গাঁজা পাওয়া যাবে সেখানে খুঁজলে তোমাকে পাওয়া যাবে। এটা কি করব তাই? কাজ করতে হবে, ব্যবসা করতে হবে। কাকে? তোমাকে। এ শালার বুদ্ধি আছে। বিশ্বাস করেন, আমার অভাবের জ্বালায় 8 দিন লোকের কাছে বিড়ি চেয়ে খেয়ে বেড়াচ্ছি। ও তুই জানিস, এখন যেমন তেমন ব্যবসা করলে অন্তত 2 লাখ টাকার দরকার। লাগবে তো, ব্যবসা করতে গেলে টাকা দরকার আছে। ও বাবা, এখন শীতের সময় ও স্বামী, লেপ কম্বলে একটা কথা মনে পড়েছে। কি কথা বল? টাকা পয়সা তো নাই। ভাইরে তাইতে বলে টাকা পয়সা নাই। স্বামী স্ত্রীতে দিয়ে মন তবে পাওয়া যায় আল্লাহর দর্শন। হ্যাঁ, কে বলেছে আমার স্বামীর বুদ্ধি নাই? আমার বুদ্ধি নাই তো তোর গায়ে মুতি কি করি? এই না, গায়ে বেরিয়ে গেছে, মানে বিছনায় শুলে আর পাশে মুতি ভরে যাইতে যাইতে। এই শোনো, বলছিলাম কি, আরে তোমার আমার যখন বিয়ে হয়, আমার বাড়িতে বউ ভাত করলে। হ্যাঁ করেছিলাম। তুমি ওই যে কাকে যেন নিমন্ত্রণ করেছিলে, বিশাল বড় লোক, টাকা পয়সা আছে। ওই যে কি নাম যেন, ওই যে হো, আরে হো, ওই কি নাম যেন, বলো না। শালা নাম বলতে পারছো না? হো হো নামটা আমার ওইটুকু মুখে আসছে, আর আসছে না। তুমি বলো না, ওই যে ওই নাম হো। সেই খানা খেতে এসেছিল। হ্যাঁ, তোকে একটা সোনার মালা দিল, নেকলেস দিয়েছিল, অনেক টাকা দাম। সেটা তো তুমিও বেচে খেয়ে নিয়েছো। তোর নাম বলবি তো? নাম না বলি শুধু হো হো। আরে ওইটুকু মনে আছে, সেই জন্য ওই
বলছি। ওর নাম হচ্ছে হরিহর চক্রবর্তী। হরিহর চক্রবর্তী বিশাল টাকার মালিক। হ্যাঁ, সে সুদের ব্যবসা করে। 3 টাকা দিলে লোকের কাছে 11 টাকা লাগে। আরে বাবারে, টাকা পয়সার অভাব নেই। হ্যাঁ। সেদিন মানুষটাকে দেখে আমার খুব ভালো লেগেছে। আমি বুঝতে পেরেছি সে গরিব মানুষের মুখের দিকে তাকাই, কেউ যদি অনুনয় বিনয় করে তার কাছে কিছু চাই সে না দিয়ে পারে না। এখন কি করব? এখন তুমি তার কাছে যাও, হ্যাঁ। গিয়ে বলো, দাদু আমার এখন খুব অবস্থা খারাপ, আমাকে 1 লাখ টাকা ধার দাও। সর। আর ধার মানে সুদে দেবে, সুদের টাকা শুধু দেবো। শালার বড়ি মুখে 5 টাকা দিয়া লোক লয়, সে বলছে 1 লাখ। তোর বাপ দেখিস 1 লাখ টাকা? শোনো, টাকা তোমাকে দেবে, শুধু আমার নাম করবে। আমার নাম? তোমার নাম করলে দেবে না। তুমি তোর নাম করলে দিবে। তুমি শুধু বলবে, দাদু মিনতি আমাকে পাঠালো, আর কি বললো যে 1 লাখ টাকা চেয়ে পাঠিয়েছে, মাস 2 পরে তার টাকা সুদ সমেত দিয়ে দেবো। আমার নাম করবো না? না, তোমার নাম করবে। ভাই রে, তোদের নামের অ্যাকশন আছে রে। আমার নাম করলে টাকা দিবে না, দেবে না। তাহলে বিশ্বাস করেন আমি পুরুষ মানুষ, আমার নাম করলে দিবে না। যেদিন শালা খানা খেতে চলো সেদিনই চোখের উপরে বসে বসে চিমটা চিমটি করছিল, আমি দেখেছি। তাহলে ওর নামে যদি টাকা দেয় তাহলে আপনারা চিন্তা করেন আমার কত ধান যে মাঠে মেরেছে, শালাটা ঠিক নাই জানে। তোকে বিয়ে করার সময় 500 টাকা ওই শালার কাছে লই রাস্তায় হাঁটেইনি। আরে সেসব কথা বাদ দাও, সে ভুলে গেছে। তুমি এখন যাবে, গিয়ে শুধু আমার নাম করবে, দাদু মিনতি পাঠালো। ঠিক আছে? মিনতি বললি? হ্যাঁ। আমার নাম করবো না? তোমার নাম করবে না। তোদের নামের অ্যাকশন আছে। আচ্ছা তো, দাদু খুব ভালো। গেই বলবো যে মিনতি বললি? মিনতি বললো। ক লাখ বললি? 1 লাখ চাইবে। 1 লাখ? আমার নাম করবে, 1 লাখ চাইবে, সে 2 লাখ হলেও দিতে পারে। এ ব্যবসা তো নয়। আমার ভরসা আছে। ব্যবসা তো নয়, আমার মন বলছে মায়ের চোটে জান ছেড়ে যাবে। সে শালা 3 টাকা দিলে 23 টাকা নেয় জানেন, আর বলছে 1 লাখ। তোর নাম করলে দিবে? আমার নাম করলে দিয়ে দেবে। ভাই রে, তুই খেসির খুসরি মেয়ে হলে তোর নামের অ্যাকশন আছে রে। তাইলে আমি গেলাম। ঠিক আছে, ভালোভাবে যাবে, আর ভালো মিষ্টি মিষ্টি করে কথা বলবে। হ্যাঁ, ভালোভাবে কথা বলবে, মানে দাদু শুনে- কথাতে যেন রস থাকে। মিষ্টি। চটিয়ে কথা বললে চারা নাও দেবে না। মানে মিষ্টি থাকে, মিষ্টি থাকে, কথায় যেন মিষ্টি মানে থাকে। তোর মতন মিষ্টি থাকে। মিষ্টি মিষ্টি করে বলবে, ছোট ছোট করে বলবে। তোদের তোদের সত্যিই মিষ্টি আছে রে ভিতরে। তাহলে তোর নাম করলে দিবে? আমার নাম করলে দেবে। দেখেন, আমার নাম করলে দিবে না। মেয়ে আরে এক নজর না দেখিলে বন্ধু, দুনিয়ায় আধার হয়। তাহলে আর দেরি করো না, শুয়ে পড়ি তাই। আরে এক নজর না দেখিলে বন্ধু, দুনিয়ায় আধার হয়। পাশে তোমার না পাইলে বন্ধু, তোম জানো মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে। দুঃখ সুখের ভবের মেলা, নিঃস্ব হয়ে যায় রাজা রাজা। আরে দুঃখ সুখের ভবের মেলা, নিঃস্ব হয়ে যায় রাজা রাজা। আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া, ছাড়া বন্ধু আমি একা। তুমি আমার জীবন রে বন্ধু, তুমি আমার কাল। তুমি আমার জীবন রে বন্ধু, তুমি আমার জয়। ও বন্ধু তুমি কই কই রে,
বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে। ও স্বামী তুমি এখনো যাওনি? এই শালা মানুষের বাচ্চা এত বড় একটা পুরুষ মানুষকে নিয়ে লটাপটি করছে, আবার বলছি এখনো যাওনি। আরে তা তুই আমাকে ধরে আসিস তো, তোর জ্ঞান পাচ্ছিস নি তুই? ও স্বামী খেয়াল নাই, মাথাতে খেয়াল নাই। তাহলে গেই বলবো মিনতি বলবো? মিনতি বললে 1 লাখ টাকা চেয়েছে। 1 লাখ? 1 লাখ। যদি মন ভালো থাকে শালার, হ্যাঁ রাগ ডাক যদি না থাকে 2 লাখ চাইবো। ঠিক আছে যা কাজ করবো, এখন শীতের সময় হ্যাঁ কম্বল টাকা যদি দেয় সেই টাকা দিয়ে বহরমপুরে চলে যাবে, বহরমপুর বড় দোকানে যাবে, মাল কিনবে। এখন শীতের সময় কম্বল নেবে, মশারি নেবে, আরো হেঁটে বেটা কিছু নেবে, একবার সোজা চলে যাবে বাংলাদেশ সিরাজগঞ্জের হাটে। ওখানে বেশি লাভ হবে। আরে ইন্ডিয়ার মাল বাংলাদেশে বিক্রি হবে, মানে মেলা লাভ হবে। দাঁড়াও আর বাড়ি যায়, লাভ বাবা পোঙালি বেরিয়ে যায় থেকে তার ঠিক আছে। এসো যাও 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 যাও। শালা খুব আরে রাগী। দেরি করো না, চলো আমিও তোমাকে গুছিয়ে দিই। যাবে? চলো চলো হ্যাঁ, চলো, এসো এসো চলো। এসো। আমার দাদুর সুদের হিসাব পুরো আমায় রাখতে হবে। ওই যে খোঁজবার ও নিয়েছিল চৈত্র মাসে 500 টাকা, আর সুদ বেড়ে হয়েছে 125 টাকা। ভজহরি ভজহরি, আরে কে? এই যে বেটা কোথায় থাকে, কি করে, কোনো ঠিক ঠিকানা নাই। আজকে যদি তোকে সামনে পাই, চাপকে তোর পেটের চাম তুলে দেবো বেটা। ভজহরি, আরে ও দাদু, দাদু, আরে দাদু, তোমার সুদের হিসাব আমি করছি। আমি তোমাকে সমস্ত জায়গায় খুঁজি, তুমি এখানে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, ওরে তোমার সুদের হিসাব করছি আমি। যেসব টাকা দিয়েছো হ্যাঁ, তার সুদ বেড়ে কত হয়েছে জানো? দেখো দেখো কত হয়েছে দেখো। আরে শোনো, আরে চণ্ডীপুরের কাবা ওর বিয়ের সময় নিয়েছিল 5,000 টাকা। 5,000 টাকা? হ্যাঁ, ওর বিয়ের সময়। বিয়ের সময়? হ্যাঁ, ছেলে ফিরে বড় হয়ে গেছে, হ্যাঁ। সুদ কত হয়েছে? আরে ওর হলো 7 বছর। হ্যাঁ, 7 বছর 5,000 টাকা সুদ বেড়ে হয়েছে মোটমাট 125 টাকা। শালার বেটা শালা। আরে ও যদি 5,000 টাকা নেয়, 5,000 টাকার সুদ কত হয়? ওই তো মোটমাট 125 টাকা। কত? 125 টাকা। কি হলো? 5,000 টাকা যদি নেয়, 5,000 টাকার সুদ কত হয়? 7 বছরে 125। হারামজাদা, সে যদি 5,000 টাকা নেয়, তাহলে 5,000 টাকার সুদ কত হয় রে বেটা? ও দাদু, সংখ্যায় ভুল আছে দাদু। হ্যাঁ, ওই যে পচা মুন্ডল, হ্যাঁ। পচা মুন্ডল ওর বিয়ের সময় নিয়েছিল 500 টাকা। 500 টাকা? ওর সুদ বেড়ে হয়েছে 75 টাকা। দয়াল, এই বেটা তো আমার দিদিনে আমাকে ফকির করে ফেলবে। আরে সুদটা কই? ওরে পচা মুন্ডল বিয়ের সময় নিয়েছিল 500 টাকা। হ্যাঁ, 5 মাসে হয়েছে 175 টাকা। বেটা ছাল ছিঁড়ে দেবো বেটা তো। ইয়ার কি মানে? আরে দাদু, ভজহরি, হ্যাঁ, তুমি কি আমার সঙ্গে ইয়ার কি মারছো? ও দাদু পচা। ও দাদু, ভালো আছেন তো? ভালো আছি ভাই। হ্যাঁ, তুমি কেমন আছো বলো?
শালা কেমন আছো তাই বলছেন, নিচের দিকে নামছে শালা। ও দাদু, অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা। মিনতি পাঠালো, মিনতি আপনাকে ভালোবাসে। ভাই পচা, হ্যাঁ আমার মিনতি কেমন আছে? এ সম্বন্ধে বা কি বলছে? বিয়ে করেছে আমি, আর বলছে আমার মিনতি। তাই কি ছুরি বলছে তোমার নাম করলে টাকা দিবে না, আমার নাম করলে টাকা দিবে। তাহলে এবার বিশ্বাস করেন আপনারাই, তাহলে ওই ছুরির কথাই ঠিক। তাহলে আমার কত গম যে মাঠে মেরেছে তার ঠিক নাই জানেন। ও দাদু, মিনতি আপনাকে খুব ভালোবাসে। বাসবেই তো, বাসবেই তো। সম্বন্ধে মানুষের বাচ্চা শালা এত বড় বাগান থাকতে পুটা ফেলার জায়গা পাইছে। সম্বন্ধে খেত করে বোধ 1.5 কেজি পুটা মুখে ভরে দিয়েছে শালা। বোটা গাগেই বললাম যে ব্যবসা করবো না, শেষে পুটা খেতে হবে জানেন। ও দাদু, বিনোদে আপনাকে খুব ভালোবাসে। তাই নাকি? আমার পাশে শুই থাকবে, স্বপ্নে আপনাকে দেখতে পাই, দিয়ে মাঝে মাঝে দাদু দাদু করে উঠে। তো মাঝে মাঝে বেড়াইতে যান না, কি ব্যাপার? শালা সম্বন্ধে মরি গেল নাকি? ধরে নেই শালাকে, ধরে নেই, নেই শালাকে ধরে নেই। ও দাদু, শালা না বুঝতে পারেননি, মানে অনেকদিন পরে দেখা তো, আনন্দে আমার বুকে থাবা মারতে গিয়ে আর মারবো না, আর মারবো না, আর মারবো না। মিনতি পাঠাইলো। মিনতি? মিনতি বলছে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। অবশ্যই ফুরিয়ে যাবে। তা গরিব মানুষ আমরা খাবো কি করি? হ্যাঁ বুঝছে যে কোনো একটা ব্যবসা করো। হ্যাঁ হ্যাঁ। আমি ব্যবসা আর কি করবো? তো বুঝছে সামনে বিরাট ঠান্ডা, বিরাট ঠান্ডা। হ্যাঁ, বুঝছে লেপ কাঁথা কম্বল টম্বল কিনিলি, অবশ্যই বাংলাদেশে সিরাজগঞ্জের হাটে চলে যাও, 5 বছর 8 বছর আসবা না। হ্যাঁ হ্যাঁ ওই জন্যে হ্যাঁ। বললো এই দাদুকে বলো আমার নাম করলে 1 লাখ 2 লাখ টাকা চাইলে দিয়ে দেবে। শোনো ভাই পচা, হ্যাঁ আগে আমরা টাকা লেনদেন করতাম হাতে, আর এখন সব টাকার লেনদেন সব কম্পিউটারে। হ্যাঁ, কম্পিউটারে মানে ওই সুইচে সুইচ সিস্টেম। এই যে কম্পিউটার, এই যে কম্পিউটার, তুমি এখানে দাঁড়িয়ে বলবে টাকা চলে আয়, চলে আয়। তোমার যত টাকা দরকার তুমি বলবে এই টাকা চলে আয়, আমি পিছন থেকে সুইচ টিপবো আর টাকা চলে আসবে। ও কম্পিউটারে। আপনি জানেন না আমি গরিব মানুষ, ভাত না হলেও আমরা, আমার বাড়িতেও কম্পিউটার। তাই নাকি? আমরা 2 মাস ভাতের হাগি, তাও কম্পিউটারে। না পায়খানা শালাকে রে, না পায়খানা করি সুইচ টিপে জল এসেলি চলে যায়। তাই তোর মাথায় বুদ্ধি আছে? ওরে শালা বুদ্ধি নাই তো আমি হাগি কি করি? তাই মিনতি বললো ওই টাকালি ব্যবসা করতে চলে যাও। কোনো ব্যাপার নাই ভাই, এই সুইচ, এই যে কম্পিউটার, হ্যাঁ এই সিধা বলবা টাকা চলে আয়, চলে আয়, আর আসবে, টাকা চলে আসবে। সম্বন্ধে মারবে নাকি আমি বুঝতে পারছি না। ও দাদু, এইদিকে মুখ ঘুরি বললে হবে না। ভজহরি, একে বুঝাও। এই শোনো, তোমার টাকা দরকার, এইভাবে হাত তুলবে, টাকা চলে আয়। তাই বলবো? হ্যাঁ, সম্বন্ধে টাকা দিবে না ঝাড়বে আমি বুঝতে পারছি না। এইখানে বলবো তো ঠিক আছে। হাত শোনো, 3 বার নাম বলবো, 1 2 3, 3টি সুইচ দেওয়ার পর টাকা চলে আসবে, কেমন? ও ইয়ার মধ্যে আবার সুইচও আছে। হ্যাঁ, শালা রেডি হও, শালা মারবে মনে হয়। রেডি হও। ও দাদু, হাত তো তুলবো, আপনার ওই শিয়ালের লেজটা থুই দেন না। হাট! শোনো পচা মন্ডল, হ্যাঁ তুমি যে জানো আমরা জমিদার বংশের লোক, হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে চাবুক না থাকলে মানায় না। তাই ও এমনি হাত করবে? চাবুক হাত উঁচু করে বলো। কি বলবো? আমি যখন রেডি 1 2 3 তখন তুমি বলো টাকা চলে আয়, চলে আয়, চলে আসবে। সমাজে 3 বলার আগেই বোধহয় মারবে, যা ভাব দেখছি। শালা শিয়ালের লেজ লড়াইছে মনে হয় মারবে। বোটাকে বললাম ব্যবসা করবো না, এইদিকে মুখ করে বললে হবে না। আরে পিছন ঘুরলে কখনো কম্পিউটারে অ্যাকশন হয়?
অ্যাকশন হয়। এইখানে বলবো তুমি যে টাকাটা নিবা সে টাকাটা কম্পিউটার যদি কি বলবো কম্পিউটার সঙ্গে যুক্ত না, তুমি টাকাটা পাবা কি করে? কি বলবো টাকা চলে আয়। হ্যাঁ, রেডি 1 2 3 বলবো তখন, আর আমি সুইচ টিপবো। কেমন? রেডি? মারবে মনে হয় সম্বন্ধে। এইদিকে হাত দিয়ে বলবো। হ্যাঁ, রেডি? তো সারাদিন রেডি তো বলছেন, তা ফ্রি হইতে তো সন্ধে লেগে যাবে যা দেখছি। আল্লাহ কেন ব্যবসা করবো বললাম, শালা ঝাড়বে মনে হয় যা দেখছি। রেডি 1 2 টাকা চলে আয় যাবেন। হ্যাঁ 3 বলবো তখন 1 2। দাঁড়া, নাকাবাকি করছেন কেন? আমার কোলাঠি হয়ে গেছে, জান শুকিয়ে শালা থিরি বলি ফেলছে তাড়াতাড়ি। 1 2 3 টাকা চলে আয়। ওরে সমন্ধি, আস্তে সমন্ধি, তোকে বিনা চাঁদে কুরবানি দিয়ে দেবো। শালা বাড়ির ধারে পাইলে তোকে পোল্ট্রি কাটা করবো রে শালা। টাকা দিবি নি তাহলে মারবি রে শালা। যাই শালা, তোর গোষ্ঠী পেয়ে যাবো। ভজহরি ধরে নিয়ে আয়, শালাকে ধরে নিয়ে আয়। ওরে শালা বাড়ির ধারে পাইলে তোরও সুইচ টিপবো রে শালা। যাইস রে সম্বন্ধে। কোনো কথা নয়, আজকেই থানা যাব, থানায় যে ওই শালা নামে কেস করব। হ্যাঁ চলো, লৌদা থানা যে শালার নামে ডায়েরি করে আসি, শালার কেস শালাকে জেল খাটাবো। চলো। যাই হোক, স্বামীকে পাঠিয়েছি টাকা আনার জন্য, কিন্তু এখনো ফিরে এলো না। আমার স্বামী কখন কি বলে সে নিজেই বুঝতে পারে না। ও টাকা। কে কাঁদছে? ও মা গো, মা কে কাকে বলছে? ও মারে, কে? আমি কেন ব্যবসা করতে গেলাম? ও বাবা, নাই রে শালা, মায়ের চোটে প্যানে মুখ বেরিয়ে গেছে জানো। কি গো? আল্লাহ, ও আমার জান নাই রে মা। এই আমি মা? এই মুখ পোড়া ঘাটের মোড়া। মায়ের চোটে বউ না মা ঠিক পাচ্ছেনি। কে মেরেছে? কাকে মেরেছে? টাকা দাও, টাকা দাও, টাকা এই যে দাও। টাকা প্যান খুলিলে। ওরে বাবা রে, ভিজা ভিজা, কি গন্ধ। মা ভিজা মানে মায়ের চোটে পায়খানা করে ফেলেছে। কে মেরেছে তোমাকে? ওই শালা বুড়ো বুঝে রেডি 1 2 3 তাই বলি সম্বন্ধে সুইচ টিপবো তাই বলি কি মার বাবা রে। কি? ওই হরিহর চক্রবর্তীর এত বড় সাহস আমার স্বামীর গায়ে হাত দিয়েছে? ঠিক আছে, তুমি বাড়ি থাকো, আমি আসছি। দাঁড়া 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 দাঁড়া, আসছে মানে তুই কোথায় যাবি? হরিহর চক্রবর্তী তোমাকে 1 লাখ টাকা দেয়নি, আমি যাচ্ছি টাকা আনতে, তুমি বাড়িতে থাকো। হ্যাঁ। 1 লাখ টাকা আনতে পারলে আমি 5 লাখ টাকা নিয়ে আসবো। তা আমি বাড়িতে কি করবো? তুমি বাড়িতে থাকবে, ভাত রান্না করবে, বাথরুমে বাসি জামা কাপড় ছাড়া আছে ওগুলো কেচে মেলে দেবে, রান্না করে ভাত থালাই বেড়ে ভাত বাতাস দিয়ে ঠান্ডা করে রাখবে, এসে আমি খাবো। কিন্তু মনে রেখো, বাড়ি থেকে কোথাও যাবে না। ওই বুড়োর কাছে তুই যাবি? আমি যাবো, আমার স্বামীর গায়ে হাত দিয়েছে, এত বড় অপমান আমি সইব? দোহাই লাগে, আমি ব্যবসা করব না। কেন? ও শালা খুব লোক খারাপ। ওরে আমি তো বেটা ছেলে মানুষ, আমাকে বারান্দায় চাবুক দিয়ে মেরেছে, আর তুই মেয়ে মানুষ, তোকে চাবুক দিয়ে মারবে না, কি করবে? তোকে হাত ধরবে, ধরে ছোট ঘরের মধ্যে ঢুকাবে, তারপরে ঢুকে সিআরপি পুলিশের এই মোটা এত বড় উল বাইর করবে, ওই উল দিয়ে তোকে গুতি গুতি মারবে। এই মুখপুরা, হ্যাঁ? তুমি বেটা ছেলে, তোমাকে মেরেছে, কিন্তু একটা মেয়ে মানুষের গায়ে টপ করে কেউ হাত দিতে পারবে না। তাহলে তুই যাবি? তুমি বাড়িতে থাকো, আমি যাবো আর আসবো। তো যা। কিন্তু মনে রেখো, যা যা বলেছি সেগুলো করে রাখবে, আর বাড়ি থেকে কোথাও যাবে না, আমি যাবো আর আসবো। ঠিক আছে, চললাম। যা। ওরে শালার মেয়ে ছেলে বলছে ভিজা কাপড় চোপড় ছাড়া আছে, তুমি কেচে দেবো, আবার ভাত রান্না করে বাতাস দিয়ে জুড়ে ধুবা, তাই বলছে। আপনারাই বলুন, কোন পুরুষ মানুষ আছে তার বউকে আর একটা পুরুষের কাছে পাঠিয়ে দিয়ে সে বাড়িতে ভাত রান্না করবে? আমার কচু কেঁদিছে। ওরে তুই যাচ্ছিস, আমিও যাব, তুই যাবি রাস্তায় রাস্তায়, আমি যাব ধানের মাঠে মাঠে। তারপরে ওই শালা বুড়ি পাঁচিরের উপরে কুল গাছের তলায় বসে দেখবো তোকে কি করি টাকা দেয়। তা আমার মন বলছে চাচা টাকা দিবে, কিন্তু ধান না মেরে দিবে না মনে হয়, জানেন। চ দেখবো তোকে কি করি টাকা দেয়। কি ব্যাপার বল?
দাদু হ্যাঁ। ওই শালার আমি কেস করে এসেছি হ্যাঁ। ওই শালা যদি আসে শালাকে জেল খাটিয়ে আরে ও দাদু ও দাদু এ তো মিনতির গলা ভিতরে এসো দাদু মিনতি ভজহরি মিনতি এসেছে, তাড়াতাড়ি করে 4টে ডিম নিয়ে আয়। ভজহরি মিনতি এসেছে, এক গ্লাস হরলিক্স নিয়ে আয়। ভজহরি